আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে তাতে বিভিন্ন ধরনের রোগ নিরাময় হয়, কারণ এগুলোর কিছু ঔষধি গুণ রয়েছে যা আমাদের রোগ নিরাময়ে অনেক সাহায্য করে। তেমনই একটি ঔষধি গুণসম্পন্ন গাছ হলো লজ্জাপতি। এটি আয়ুর্বেদে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। লজ্জাপতি গাছ কে না চেনেন? ছুঁয়ে দিলে লজ্জায় নুয়ে পড়ে এর পাতা। কেবল দেখতেই সুন্দর নয়, লজ্জাপতির অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। এর পাতার রয়েছে অ্যাড্রিনালিনের কিছু উপকরণ। এছাড়াও থাকে টিউগুরিনস, এর মূলে ট্যানিন থাকে। পুরুষের যৌন সমস্যা দূর করা সহ আরও নানাবিধ রোগ সারাতে সক্ষম এই লজ্জাপতি গাছ। লজ্জাপতি লতার ঠিকমতো ব্যবহার করলে এটি বহু রোগের ওষুধ। কি কি কাজে লাগে এটি, কিভাবেই বা ব্যবহার করা যায়, আসুন জেনে নিই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। আলসার রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে। মানব জীবনে আলসার রোগ খুবই একটি গুরুত্বপূর্ণ রোগ। অনেক সময় অনেক চিকিৎসা করেও এ রোগ থেকে মুক্তি পাওয়া যায় না। যদি নিয়মিত লজ্জাপতি গাছের শিকড়ের গুঁড়ো খাওয়া যায় তাহলে আলসারের ক্ষেত্রে উপকার পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য রোগ থেকে নিরাময় পেতে লজ্জাপতির গাছ অনেক বেশি উপকারী, কারণ লজ্জাপতির গাছের শিকড় 8 থেকে 10 গ্রাম ভালোভাবে সেঁচে নিয়ে জলে মিশিয়ে নিয়মিত খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য রোগ হতে দ্রুত মুক্তি পাওয়া যায়। পুরনো আমাশা ভালো হয়। যাদের পুরনো আমাশা আছে, যারা দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লজ্জাপতির গাছ। কারণ 10 গ্রাম লজ্জাপতির পাতা 4 কাপ জলে সেদ্ধ করে নিয়ে উক্ত জল নিয়মিত পান করার মাধ্যমে পুরনো আমাশার ক্ষেত্রে ভালো উপকার পাওয়া যায়। ক্ষত সারাতে সাহায্য করে। দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে শরীরে ক্ষত তৈরি হতে পারে, আর ক্ষত সারানোর জন্য উত্তম একটি ঔষধ হচ্ছে লজ্জাপতির গাছ। লজ্জাপতির গাছের শিকড়ের গুঁড়ো ক্ষতস্থানে লাগালে দ্রুত ক্ষত সেরে যায়। পেট ফাঁপা বা বদহজম দূর করতে সাহায্য করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে পেট ফাঁপা বা বদহজমজনিত সমস্যা হতে পারে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে 8 থেকে 10 মিলি লজ্জাপতির পাতার রস খেলে দ্রুত পেট ফাঁপা বা বদহজম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দাঁতের মাড়ির ক্ষত সারাতে সাহায্য করে। যদি দাঁতের মাড়ির ক্ষত রোগ হয়ে থাকে তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে লজ্জাপতি গাছ হতে পারে উপকারী। লজ্জাপতির গাছের শিকড় জলে ভিজিয়ে রেখে সেই জল 7 দিন দিনে 3 বার কুলকুচি করতে হবে। এতে ভালো উপকার পাওয়া যাবে। মূত্রনালীর সমস্যা দূর করতে সাহায্য করে। আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা মূত্রনালীর সমস্যায় ভুগছেন। মূত্রনালীর সমস্যা দূর করার জন্য লজ্জাপতির গাছ খুবই উপকারী। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন লজ্জাপতির পাতা চিবিয়ে খেতে হবে। এভাবে নিয়মিত কয়েকদিন খেলে মূত্রনালীর সমস্যা দূর হয়ে যাবে। ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা প্রচুর পরিমাণে ঘামেন এবং অতিরিক্ত ঘামার কারণে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়। যাদের এরকম সমস্যা আছে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন লজ্জাপতির গাছ ব্যবহার করে। লজ্জাপতি গাছের ডাঁটা ও পাতা ভালো করে পিষে এর নির্যাস তৈরি করে নিতে হবে। উক্ত নির্যাস বগলে এবং শরীরে ব্যবহার করতে হবে। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। যক্ষ্মা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যক্ষ্মা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকারী একটি ওষুধ হচ্ছে লজ্জাপতির গাছ। যদি কেউ যক্ষ্মা রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে প্রতিদিন 10 থেকে 20 মিলিলিটার লজ্জাপতি গাছের পাতার রস খেতে পারেন। স্তনের শিথিলতা দূর করতে সাহায্য করে। বিভিন্ন কারণে একজন মহিলার স্তনের শিথিলতা সমস্যা দেখা দিতে পারে, আর স্তনের শিথিলতা দূর করতে লজ্জাপতির গাছ খুবই ভালো কাজ করে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে লজ্জাপতি ও অশ্বগন্ধা গাছের শিকড় পিষে নিয়মিত স্তনে লাগালে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অর্শ রোগ নিরাময়ে সাহায্য করে। অর্শ রোগ নিরাময়ে লজ্জাপতি গাছের ভূমিকা বলে শেষ করা যাবে না। অর্শ রোগ নিরাময়ের জন্য
10 গ্রাম লজ্জাবতী গাছের পাতা 1 কাপ ছাগলের দুধ ও 2 কাপ জল একত্রে মিশিয়ে নিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার সময় জল শুকিয়ে যখন 1 কাপ থাকবে তখন এটিকে নামিয়ে নিতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন সকাল বিকাল দুবার খেতে হবে। রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। একজন মানুষের বিভিন্ন কারণে রক্ত দূষিত হতে পারে, আর রক্ত পরিষ্কার করার জন্য লজ্জাবতী গাছ উপকারী। লজ্জাবতীর পাতা পিষে জলের সাথে মিশিয়ে নিয়মিত সেবন করা হলে ভালো উপকার পাওয়া যায়। পুরুষের যৌবন ফেরাতে সাহায্য করে। বয়সের কারণে বা বিভিন্ন কারণে একজন পুরুষের যৌবনে ভাটা পড়তে পারে। সেই যৌবনকে আবার ফিরে পাওয়ার জন্য লজ্জাবতীর গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। লজ্জাবতী গাছের শিকড় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই মূল্যবান ভূমিকা পালন করে থাকে। যদি কোনো ডায়াবেটিসের রোগী নিয়মিত লজ্জাবতী গাছের শিকড়ের রস পান করেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। কাশি নিরাময় করতে সাহায্য করে। কাশি নিরাময়ের জন্য লজ্জাবতীর গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের শিকড় পিষে এর রস খেতে হবে। পাইলস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এমন অনেক মানুষই আছেন যারা দীর্ঘদিন থেকে পাইলসের সমস্যায় ভুগে থাকেন। পাইলস রোগ থেকে চিরমুক্তির জন্য উত্তম সমাধান হতে পারে লজ্জাবতী গাছ। এই রোগ থেকে মুক্তি পেতে 1 চা চামচ লজ্জাবতী পাতার গুঁড়ো সকাল ও সন্ধ্যায় জলের সাথে মিশিয়ে খেতে হবে। রক্ত ডায়রিয়া। বিভিন্ন কারণে আমাদের ডায়রিয়াজনিত সমস্যা হতে পারে এবং এই ডায়রিয়ার সাথে অনেক সময় রক্ত পড়ে। এই ধরনের সমস্যা দূর করতে লজ্জাবতী গাছের শিকড় চমৎকার কাজ করে থাকে। লজ্জাবতীর গাছের শিকড় রস করে নিয়মিত খাওয়ার ফলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যোনির ক্ষত সারানো। নারীদের যৌনাঙ্গের ক্ষত সারাতে সাহায্য করে লজ্জাবতী। যে কোনো কারণে যোনিপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে কিংবা প্রায় প্রতিদিনই অল্প স্রাব চলতে থাকে। এই স্রাবে একটা আষ্টে গন্ধ থাকে, কখনো বা একটু লালচে স্রাব হয়। এমন সমস্যার সমাধানে দুধ ও জলে সিদ্ধ করা লজ্জাবতীর রস দিনে 2 বার খেলে এ রোগ উপশম হয়। লজ্জাবতী হলো এমন একটি গাছ যে গাছের পাতা, কাণ্ড, শিকড় ও বীজ সবগুলোই ঔষধি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ মানবদেহের জন্য সবগুলোই অনেক বেশি উপকারী। লজ্জাবতী গাছের পাতা বিভিন্ন রোগের ক্ষেত্রে পিষে রস করে অথবা জলের সাথে অথবা দুধের সাথে মিশিয়ে সিদ্ধ করে খাওয়া যায়। তবে শারীরিক কোনো সমস্যা থাকলে লজ্জাবতীর পাতা ও শিকড় খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।